তোমার ছেলে অনেক অসুস্থ, অনেক কষ্ট কান্না করে আয়াত। শেহনাজ ফাহিমা হাসান আপু, তুমি কিভাবে জানো? আদৌ কি এটা সত্য? আমার এটা বিশ্বাস হয় না, কারণ আমার ছেলে আমার মতো স্ট্রং। আর আমি আমার ওই বাড়ির আশেপাশে অনেকের কাছ থেকে খোঁজ নেই, আমি তাদের নামগুলো বলবো না, কারণ বললে তাদের উপর অনেক বেশি এফেক্ট পড়বে। আগেও পড়ছে, তাই নাম বলবো না, আমি খোঁজ নেই। আর আমি জানিও ভালো আছে। সো আপু, তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো, তাহলে আমি একজন মা, আমাকে সব ভুল ইনফরমেশন দিও না, এবং আমি বেটার জানি যে ও কেমন আছে। তোরাই আয়াতের জন্য কি একটু খারাপ লাগে না? ছেলেটা কেমন শুকায় গেছে, এখন বলে শরীর খারাপ। আপু, একটা কথা কি জানো? তোমরা তো আয়াতের কথা এখন জানো। আয়াত তো আমার কাছ থেকে গেছে 4 বছর হয়েছে। তো এই 4 বছরে না আমি এটা ফেস করতে 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 এই পর্যন্ত এখন আমি কি বলবো, আমি এটা ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে? সো আমি একটা কথা কি জানো, ওই রাস্তায় দাঁড়িয়ে মারামারি আমি করতে পারবো না। সো এই নোংরামির জবাবে আমি নোংরামি করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এসে। তো ওদের যা মনে চায় ওরা তাই বলুক। ওদের যদি মনে হয় আমার সন্তানের জন্য আমার মায়া নাই, আমি খারাপ মা, ওকে ফাইন, আমি খারাপ মা। আর কিছু বলার আছে তাহলে নতুন কিছু বলতে বলবো, পুরানো কথা না বললাম। আপু, তোমার কত মাস চলতেছে? আপু হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার চলতেছে, মাসের কথাটা না বলি আমরা। আপু, একটু জনগণের সামনে বলো যে আয়াতের সৎমা কেন এগুলো বলতেছে। হিজাবি কুইন, এটা আয়াতের সৎমাকেই জিজ্ঞেস করো সে কেন বলতেছে। আমি কিভাবে বলবো যে আমি চলে আসছি এখান থেকে 3 বছর হয়েছে, যে সংসারে আমি 8 বছর থেকে ত্যাগ করছি, সে আসছে মাত্র 2 বছর হয়েছে, ঠিক আছে? আশা করি আপনি যতই লাইভে এসে বড় কথা বলেন না কেন, এই 2 বছরে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যে দিশা কেন চলে গেছে, ঠিক আছে? সেটা যদি আপনি একটা ভালো মানুষ হইতেন তাহলে এগুলো এসে করতেন না। আমার সন্তান আমার কাছে থাকাকালীন কেমন ছিল, আপনাদের কাছে যাওয়ার পর কেমন হয়েছে, এটা মানুষ ছবি ভিডিও দেখলেই বুঝতে পারে। আর সে আমার সন্তান, এটা হচ্ছে বড় কথা। আপনি এখন তাকে নিয়ে যতই লাফান না কেন, বড় হলে কখনোই আমার সন্তান আপনার কাছে থাকবে না। যখন বুঝতে পারবে আমি ওর মা, আমি এখানে, আপনি ওর সৎ মা, কখনোই আপনার কাছে থাকবে না, ও আমার কাছে চলে আসবে। তো আপনার এগুলো কোনো লাভ নেই। আর আমার নামে বদনাম করে বা কোনো কিছু করে যদি আপনার চ্যানেল গ্রো করতেছেন করেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রুচিতেও লাগে না তাদের নিয়ে কথা বলতে বা এই টপিক নিয়ে কোনো কথা বলতে। যা মন চায় তাই করুক।